নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যারা আমিষ স্ন্যাক্স পছন্দ করেন না তারা খুব সহজে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে একটা চটজলদি স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন। এই স্ন্যাক্সটা এতটাই কুড়মুড়ে হয় আর খেতে এতটাই সুস্বাদু হয় যে সবার মন ভরে যাবে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3টে বড় বড় সাইজের আলুগুলো আমি ভালো করে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি সুন্দর করে কেটে নেব। প্রথমে আমি স্লাইস করে কেটে নিয়েছি এবং তারপরে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু বেশি মোটাও কাটতে পারেন বা পাতলাও কাটতে পারেন। এইভাবে মোটামুটি আমি একটা পাতলা রেখে আমি আলুগুলো কেটেছি যাতে খুব সহজে সেদ্ধ হয়ে যায়। এবার গ্যাসে একটি পাত্রে জল বসিয়ে দিলাম, দিয়ে আলুগুলো আমি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে জাস্ট 1 মিনিট আমি সেদ্ধ করে নেব। এমনভাবে সেদ্ধ করব যাতে আলুগুলো নরম না হয়ে যায়। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে জল ঝরিয়ে শুকনো করে রেখে দিলাম। এবার একটি পাত্রে আমি নিয়ে নিলাম 1 বাটি ময়দা, প্রায় 200 গ্রামের মতো ময়দা এবং 1.5 চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, তারপরে কালো জিরে। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা গোলমরিচের গুঁড়ো স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনে জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার এবং একটু হলুদের গুঁড়ো দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম। এবার এই মিশ্রণটাকে আমি হাফ হাফ করে ভাগ করে নিলাম, নিয়ে একটি পাত্রে নিয়ে নিলাম। এবার এটাকে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা এবং রসুনের পেস্ট, দিয়ে এটাকে অল্প অল্প জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না, মিডিয়ামে একটা থিকনেস রাখতে হবে। এবার দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে 10 মিনিট রেখে দেব। এবার জল ঝরিয়ে শুকনো করে রাখা আলুগুলো আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ব্যাটারটার মধ্যে মাখিয়ে নিলাম। নিয়ে একটা একটা করে আলু আমি এই শুকনো মিশ্রণের ওপর দিয়ে কোট করে নেব। বন্ধুরা, এই কোটটা ঠিকঠাক করে করতে হবে যাতে তেলে দেওয়ার সময় এটা খুলে না যায়। এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটা সুন্দরভাবে কোট তৈরি করে নিতে হবে। এইভাবে দেখুন আমার প্রস্তুত হয়ে গেছে একটা। এইভাবে বাকি আলুগুলো আমি একে একে করে সব সুন্দর করে কোট করে নিচ্ছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এইভাবে ধীরে ধীরে আমি সমস্ত আলুগুলো কোট করে নিয়েছি। এইভাবে দেখতে লাগছে। ভালো করে শুকনো ময়দাটা কিন্তু একটু ঝারিয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে আমি একে একে এগুলো দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, খুব হাই হলে কিন্তু চটজলদি পুড়ে যেতে পারে। শুকনো ময়দা যেহেতু ওপরে রয়েছে তাই গ্যাসের ফ্লেমটা একদম লো থেকে মিডিয়ামে রাখতে হবে। দিয়ে ধীরে ধীরে এটাকে ভেজে নেব। প্রথমেই খুব বেশি নাড়ানো যাবে না, তাহলে কিন্তু আস্তে আস্তে খুলে যেতে পারে। একটু ভাজা হয়ে যাওয়ার পর ভালো করে নাড়িয়ে এপাশ ওপাশ সুন্দর করে ভেজে নিয়েছি। প্রস্তুত কিন্তু আজকের আমার মজাদার সেই আলুর স্ন্যাক্স। খুব সহজ আর খুব টেস্টি খেতে হয়। দেখুন কতটা কুড়মুড়ে হয়েছে আর বাইরেটা পুরো কত সুন্দর দেখতে লাগছে।